আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আবারও চলে আসলাম একটা নতুন ব্লগের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালোই আছি। স্নান টান করে আজকের ব্লগটা শুরু করলাম আর সকাল থেকে ওই নানান কিছু করতে করতে আর ব্লগটা শুরু করা হয়, তো ভাবলাম যে এখন থেকে শুরু করি। স্নান করে আসলাম, তবে চুল বেশি ভেজাইনি, সামনেটা হালকা একটু জল দিয়েছি, এরকম ভাবে স্নান করে নিলাম। জানি না কেন আমার না বাড়িতে গুঁড়ো সিঁদুরটা পরতেই বেশি ভালো লাগে। বাইরে যখন দূরে কোথাও গেলাম তখন ওই লিকুইড সিঁদুরটা ব্যবহার করি, কিন্তু বাড়িতে থাকলে এটাই যেন বেশি ভালো লাগে। আর এটা একটু রেড তো দেখতে ভালো লাগে এই সিঁদুরটা পরলে। এই যে আমার টিপের কৌটা, এটাতে এই যে টিপগুলো সব ছড়িয়ে যাচ্ছে, এদিক ওদিক ছিটিয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, এর মধ্যে আমি সব ঢেলে ঢেলে রাখি। তবে হ্যাঁ, শুনু যখন আসে ওর হাত থেকে বাঁচানোর জন্য কৌটাটাকে আবার লুকিয়ে রাখতে হয়। আমার সারা গায়ে কেমন র্যাশ বেরিয়েছে দেখছেন, কি অবস্থা হয়েছে সারা গা, কমাতেই পাচ্ছি না। নিম পাতাটাতে দিয়েও কিচ্ছু হচ্ছে না, হয়তো কটা দিন পর এমনি এমনি ঠিক হয়ে যাবে। আজকে মনে হচ্ছে একটু বাজারে যেতে হবে, কিছু শেষ হয়ে গেছে, নিয়ে আসতে হবে। অর্পণকে যদি বলি 4টে জিনিস বলবো, 2টো জিনিস বাড়ি আসবে, 2টো জিনিস আসবে না, তো তার থেকে আমার যাওয়াই ভালো ওর সাথে। কাছেই তো বাজার, আর বেশি সময় লাগেও না, যাওয়ার সাথে সাথেই কাজগুলো সেরেই চলে আসতে পারবো। স্নান করা হয়ে গেছে অনেকক্ষণই হলো, নিজেও একটু সাজুগুজু করে নিলাম, তারপরে জামা কাপড়গুলো একটু মেলতে চলে আসলাম এখানে। আর এদিকে বেশ অনেকটা দুপুর হয়ে গেছে, মানে আমাদের খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে। আমি এখন যাচ্ছি নিচে, সবাই মিলে ভাত খাবো, অর্পণ একটু পরে খাবে, তো ওর জন্য ভাতটা একটু পরেই নিয়ে আসবো। আর এই যে নিচে এসে প্রথমে আমার যে কাজ হচ্ছে বাগান ঘোরা, তো বাগানে একটু ঘুরে নিয়ে তারপরে আসলাম আমি ভাত বাড়ার এখানে। আর এই যে সমস্ত থালা ঢালাগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি, ধুয়ে মানে আমরা আছি নিচে আপাতত 4 জন, তো 4 জনের জন্য, তো এই 4 জনের জন্য এখন একটু ভাত বেড়ে নেব। আর আজকের ভাতের মেনুতে মানে খাওয়ার মেনুতে দুপুরে অনেক কিছু আইটেম হয়েছে, প্লাস আমাদের বাড়িতে তো মনে হয় 4-5 রকমের হয়েছে, তা বাদেও আর মাসিও দিয়ে গেছে, পাশের যে মাসি আছে সে মাসিও দিয়ে গেছে 2-3 রকমের তরকারি। তো দেখুন না, মাছই আজকে 2 রকমের হয়ে গেছে। এখানে মা বড়ি কলা আলু দিয়ে ঝোল করেছে, প্লাস এদিকেও মাসিও দিয়ে গেছে শোল মাছের ঝোল, বড়ি দিয়ে আলু দিয়ে ঝোল, তারপরে লাউয়ের ঘন্ট হয়েছে চিংড়ি মাছ দিয়ে, উচ্ছে চচ্চড়ি হয়েছে মাছের মাথা দিয়ে, আর হচ্ছে আলু ভাজা, তাছাড়া আছে ডাল, তারপর তাছাড়া আছে নিম পাতা দিয়ে সজনের ডাঁটা, আর আছে তো দেখুন না, দেখতে দেখতে আমাদের খাওয়াও হয়ে গেল। সবাই মিলে এক জায়গায় বসে বসে গল্প করতে করতে খাওয়া হয়ে গেল, বেশ তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল। এখন এই জায়গাটা একটু মুছে নিচ্ছি, মুছে টুছে নিয়ে সবাই মিলে এখন একটু গল্প করতে চলে এসেছি এই সাইডে। না বাবা আর আসেনি, আমি, ওই দিদি, মা, আমরা 3 জন মিলে এখানে গল্প করছি। তবে মায়ের আজকে কি যে হয়েছে, দুপুরবেলা ভাত খাওয়ার পরে কুল খেতে ইচ্ছা হচ্ছে, কুল গাছ থেকে কুল পেরে পেরে কুল খাচ্ছে, আর হাতে অনেকগুলো নিয়েছে আর খাচ্ছে। সেটাই বলছি যে খাও, একটু পরে মজা বুঝবে। তারপরে ওখানে যেহেতু দিদি বাসন মাজছে তাই একটু জল ভরে দিচ্ছে মা। আর এই যে কুল গাছে আবারও লেগে পড়েছে কুল খাওয়ার জন্য। অর্পণ দুপুরবেলা পান নিয়ে এসে লুকিয়ে রেখে দিয়েছে, মানে লুকিয়ে বলতে এই টেবিলে রেখে দিয়েছে, সে আর খেয়াল নেই। দুপুরে ভাত খেয়েছে বেশ অনেকক্ষণ হলো, তারপরে নিচে অনেকক্ষণ গল্প করে 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 তারপরে উপরে আসলাম। তারপরে অর্পণ আমাকে বলছে পান আছে, তারপরে এই যে আমি ঘরে শুয়েছিলাম, এখন এসে পানটা খাই, মিষ্টি পান। আমি ওকে বলেছিলাম একটা পান নিয়ে এসো, এত বড় সাইজের পানটা, মুখটা পুরো খুলে যায়। এবার দেখি অনেক জিনিসপত্র আছে এখানে। মাথায় ঝুল,
ঝুলঝা একটা নিয়ে আসলে তো একবারে ঝেড়ে দিতে পারতাম, বারান্ডা নিয়ে আসলেও হতো। অনেক জিনিসপত্র রয়েছে, সেগুলো একটু নামাতে হবে, সব না কিছু কিছু জিনিস। সেই গল্পটা কর। কোন গল্পটা? অর্পণ আমাকে আলাদা একটা ঘর দিয়েছে, ওঠার আগে বললো তুমি এবার থেকে এই ঘরে থাকবে। আমার ঘর পুরো আলাদা, তাই তো আমি এবার থেকে এখানে থাকবো, সবার থেকে উপরে। সত্যি একটা ঘরের মতনই জায়গা, অনেকটা জায়গা, স্পেস অনেকটা, থাকার মতনই। সারাদিন কি ওখানেই কাটাবি? এই আমাদের কাছে নামতে পারছি না, কোলে করে নামাতে হবে না তুমি ধরো, আমি নেমে পড়ছি। নিজেই বললো থাকো সারাদিন, আমার এখন যে বলছে আজা। ঠিক আছে নামছি, তুমি একটু ধরো তাহলে যাবে। হেভি ইজি, কোনো ব্যাপারই না, দেখেছো? সে তো আমি ছিলাম তাই। তা ঠিক না। ও ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হলো, আমি তো চলে আসলাম এই ঘরে। আর হচ্ছে ওইটা না বেশ কদিন আগের থেকে মাকে বলছিলাম, তো মা বললো যে ওটা একটু ঠিক করার দরকার। তো সেই যে করব করব করে ওঠাই হচ্ছে না। আর ওখানে ওঠা অনেকটা উঁচু হলে ওঠা একদম ইজি, একবার না 2-3 বার উঠেছি, ওই জিনিসগুলো রাখতে হয়েছে, তবে জিনিসগুলো মাঝে একবার ঠিক করেছিলাম, তারপরে এই যে আবার আজকে উঠলাম। আসলে কি বলুন তো, ওখানে আছে আমার ওই বাড়ির থেকে বিয়েতে দেওয়া সমস্ত জিনিসপত্র, অনেক জিনিসপত্র ওখানে আছে রাখা। তো সেগুলোই আর কি মাঝে মাঝে ওই যে ঠিকঠাক করে রাখতে হয়, নিচে থেকে এটা সেটা ছুঁড়ে ছুঁড়ে মারি, তো তারপরে এদিক সেদিক সব ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো সেগুলো আবার ঠিক করে রেখে আসলাম, এই আর কি। দেখতে দেখতে না অনেকটাই সন্ধ্যা হয়ে গেল, কিভাবে টাইম কিভাবে যেন কেটে যাচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না, কি অবস্থা হয়েছে। তারপরে যে গরমের ভাব পড়ে গেছে, এখন তো সন্ধ্যা একটু দেরিতেই হচ্ছে, আগে তো শীতের সময় সে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যেত, এখন যেন আরো বুঝতে পারছি না। শীতকালে তো বোঝাই যায় না কখন দিন কিভাবে কেটে যায়, এখনো সেই অবস্থা। যেহেতু আগের তুলনায় একটু বাইরে টাইরে কম বেরোতো এখন, সেই জন্য যেন সময় কিভাবে কেটে যাচ্ছে, কোন দিক দিয়ে সময় কেটে যাচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। চলুন সন্ধ্যা হয়ে গেছে, এখন যাব নিচে, আর নিচে একটু দেখি কে কে এসেছে। কে কে এসেছে বলতে মধুকা আসে, তো মধুকা এসেছে কি সেটা দেখি। তো চলুন যাওয়া যাক এখন বাজার, শুধু ভুলভাল বলছি, এখন যাব নিচে, নিচে গিয়ে একটু চা খাবো। আর জানেন এই যে দেখাচ্ছি টেবিলের উপর আমি কতগুলো কুল নিয়ে এসে রেখে দিয়েছি, কারণ কি যখন আমি কম্পিউটার বসবো বা হাতের কাছে কুল থাকবে, টুক 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 করে খাবো একটা একটা করে, তো সেই জন্য নিয়ে এসে রেখে দিয়েছি শুকনো কুল। এই যে দেখুন এখানে নিয়ে এসে রেখে দিয়েছি এইভাবে। আজকে দুপুরবেলা এই করেছে না, তার মধ্যে কতগুলো কুল খেয়েও ফেলেছি। তারপরে আবার সন্ধ্যার পরে, সন্ধ্যা তো লেগেছে বেশ অনেকক্ষণই হলো, তো সন্ধ্যা যখন লাগবে তখন সেই মানে হচ্ছে কুলে ঢেকুর উঠছে, এরকম অবস্থা। কুল দেখবেন এরকম কুল না হজম হতে একটু টাইম লাগে, তো এই আর কুলের খোসাটা যদি খাওয়া যায় তাহলে তো বারবার করে অর্পণ বারণ করে যে তুমি কুল খাবে না, তুমি কম খাবে, তুমি কম খাবে, কিন্তু কুল দেখে কি আর লোভ সামলানো যায়? যতই বলুক না কেন, ও তো থাকে উপরে, আমি মাথা থাকে নিচে, আচ্ছা মতো কুল খাই, ও যা হবে দেখা যাবে। এই তো কটা দিন, কুল তো আর সারা বছর থাকবে না। তবে হ্যাঁ আমাদের কুল শুকিয়ে রাখা হচ্ছে, সেই শুকিয়ে রাখার জন্য আমরা অনেক দিন ধরে কুল খেতে পারবো। আর মাকে বলছিলাম যে আচার কি কটা একটুখানি করবো, তো মা বললো করলেও সামান্য, যাতে খেয়ে সাথে সাথে শেষ হয়ে যায়, কারণ ঘরে রেখে দিলে না সেটা আমাদের ঘরেই নষ্ট হয়, খাওয়া হয় না। তো এখন একটু নিচে যাই, চলুন এখন একটু চা করে নেব। তো আজকে চা করব বাবার আর আমার জন্য। আর এই যে চায়ের বাটিটা এখন ধুয়ে নিচ্ছি, চাটাও চাপিয়ে দেবো এক্ষুনি। আর আজকে না মধুকা এখনও আসেনি, অনেকটা রাত হয়ে গেছে, এখন আসলো না কেন কে জানে, হয়তো একটু পরে আসলেও আসতে পারে। তো চায়ের বাটিতে জল দিয়ে দিলাম, জলটা ফুটুক। আর এদিকে আমি হচ্ছে কাপ ধুতে, আমার কাপটা একটু নোংরা ছিল, তো সেটা আবার ধুতে আসলাম, ধুয়ে টুয়ে নিয়ে আমি আবার এখানে আসলাম। তো দেখি জলটা এদিকে প্রায় ফুটে উঠেছে। তার মধ্যে আর জলটা ফুটে উঠেছে, এখন আমি একটু আদা, তারপরে গোলমরিচ থেতো করে দিয়ে দিলাম, তারপরে চাটা দিয়ে একটু ঢেকে দিলাম। আর আমাদের চা কমপ্লিট, এখন আমি একটু ছেঁকে নিচ্ছি।
ওর বাবা খাবে গ্লাসে আর আমি হচ্ছে কাপে। চায়ের সাথে মুড়ি দেবো, চায়ের সাথে মুড়ি, মুড়ি মুড়ি চায়ের সাথে। তারপর বাবাকে এখন একটু চায়ের সাথে মুড়ি দিচ্ছি, আর মুড়ির মধ্যে একটু চানাচুর দিয়ে দেবো না, তেলটা আর দেবো না, যেহেতু চায়ের সাথে খাবে তো তেল বাদে শুধু মুড়ি আর চানাচুর। আর চানাচুরটা এখন ঢেলে রাখবো বলে এদের ঢালতে গিয়ে দেখছি যে এর মধ্যে কতটা জল, আবার রেখে দিলাম, উপর করে ঢালা হলো না, গাডার দিয়ে রেখে দিলাম আটকে। আর এদিকে চার্লিবাবু, আমাদের যেহেতু চা খাওয়া হচ্ছে তো চার্লিবাবুরও এখন কিছু খেতে হবে, ওকে তো আর চা দেওয়া যায় না, তো ওকে এখন দিচ্ছি, মানে ওকে এখন দেবো বিস্কিট। চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, রাত্রের জন্য রুটি করব, তো মাকে আর আজকে ডাকলাম না, আমারই মনে হলো যে আজকে একটু আমি নিজে হাতে রুটি করি, অনেক দিন হলো করা হয়নি রুটি, মানে আমি নিজে, তো সেই জন্য আর কি আটা টাটা মেখে বেলা টেলা শুরু করে দিলাম। তারপর দেখছি যে মা উঠে পড়েছে, মা এখন একটু সেঁকে নেবে, আর আমি এই যে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা তরকারিও চাপিয়ে দিয়েছি, তরকারিটা দেখতে দেখতে হয়েও গেল, বাবার রুটি দিয়ে দিলাম, বাবা এখন খাচ্ছে। আসলে কি হয়েছে বলুন তো, আজকে না একটু ঠান্ডা হাওয়া দিয়েছে, তো ঠান্ডা বাইরেটা একটু ঠান্ডা ঠান্ডা, বাবা ওই যে সেই একটা কম্বল জড়িয়ে নিয়ে চলে এসছে বাইরে। এসে বলতে নিচের থেকে খাবার দাবার নিয়ে এসে এই যে বসেছি চেয়ারে, কম্পিউটারটা জাস্ট অন করলাম, যেন ঘুম পেয়ে যাচ্ছে, কিন্তু আমার বেশ কিছু কাজ রয়েছে, কাজগুলো কমপ্লিট করতে হবে। ঘুমও পেয়েছে, বুঝতেও পারছি না, আজকে না ঘুমানো হয়নি, অন্যদিন তো তাও বিকালবেলা একটু ঘুমায়, কিন্তু আজকে আর ঘুমানো হয়নি। তো এই যে কম্পিউটারে বসলাম আর মায়ের সাথে অনেকক্ষণ ধরে গল্প করলাম, আর গল্প টল্প করে সবে রাখলাম। অনেকটা নাকি খেলে বেড়াচ্ছে, কারণ মা আর বাবা গেছে দিদিদের বাড়ি, অনেকটা খেলে বেড়াচ্ছে, তো সেই সব খবরই নিচ্ছিলাম আর গল্প করছিলাম। তো ঠিক আছে, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর তার সাথে সাথে প্রচুর প্রচুর লাইক, কমেন্ট এবং শেয়ারও করে দেবেন। তাহলে আজকের মতো নমস্কার জানিয়ে ব্লগটা শেষ করছি, নমস্কার জানাই, আর তার সাথে সাথে জানাই শুভরাত্রি।